হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের হয়ে থাকেন, জুলাই মাস 2024 সাল আপনাদের কেমন যাবে? জটিল সময়ের মধ্যে আপনারা আছেন, তাই অধৈর্য হবেন না। সময়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনারা দ্বিতীয় কর্মের মধ্যে প্রবেশ করতে চলেছেন। অবশ্যই প্রথমে লার্নিং, তারপরে আর্নিং অবশ্যই আপনাদের হবে। আপনি যাহাই কর্মের মধ্যে থাকুন না কেন, দ্বিতীয় কোনো রকম কর্মের মধ্যে আপনারা কিন্তু প্রবেশ করতে চলেছেন, যেটার অভিজ্ঞতা অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। এই মাসে আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকবে। বিষয়টা শিখুন, তারপরে অবশ্যই ভালো। ভাগ্যের যেদিকে আপনারা নিয়ে যাচ্ছে, আপনাদের ভাগ্য যেদিকে নিয়ে যাচ্ছে সেই দিকে যান এবং ভগবানের কাছে যেটি পাবেন সেটি আশীর্বাদ স্বরূপ গ্রহণ করুন আপনারা এই মাসে, কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন। এবং এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। শরীর স্বাস্থ্যটা জেনে নিন। এই মাসে 19 তারিখে বুধ আপনার রাশির অধিপতি অথবা লগ্নের অধিপতি দ্বাদশ স্থানে কিন্তু প্রবেশ করছে, যার ফলে একটু টেনশানে থাকবেন। বিশেষ করে ওয়েদার চেঞ্জের কারণে কিছু শারীরিক সমস্যা হতে পারে। অর্থাৎ যে কোনো বিষয়ে আপনারা আছেন, কবে হবে, কি হবে, এরকম একটু টেন্ডেন্সি আপনাদের মধ্যে থাকবে শরীর স্বাস্থ্যের দিক থেকে। তথাপি দ্বাদশ স্থানে যে অবস্থান করে থাকবে আপনার রাশি অধিপতি অথবা লগ্নের অধিপতি, কিছুটা হলেও কিন্তু মানসিকভাবে একটু বিপর্যস্ত হতে পারেন। এই মাসে আপনাদের পড়াশোনার দিক থেকে বলতে হলে, যেহেতু আপনার পঞ্চমপতি ষষ্ঠ স্থানে অবস্থান করে থাকছে এবং পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, শুভ গ্রহের দৃষ্টি, যার ফলে পড়াশোনা আপনাদের যথেষ্ট ভালো। এবং আপনারা পড়াশোনা যারা করছেন, পড়াশোনা করতে করতে কোনো কর্মের দিক থেকে আপনারা সুযোগ সুবিধা পেতে পারেন। বিশেষ করে উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন, যথেষ্ট ভালো পড়াশোনার দিক থেকে। ভালোবাসার সম্পর্ক আপনাদের খুব একটা খারাপ নয়, তবে এই মাসে আপনাদের ভালোবাসার সম্পর্কে অর্থাৎ আপনাদের কথোপকথন বেশি ফোনের মাধ্যমে দেখতে পাওয়া যাবে এবং সোশ্যাল মিডিয়ায় বেশি আপনি যুক্ত থাকবেন এই মাসে। আপনাদের বিবাহিত সম্পর্ক ধৈর্য আপনাকে রাখতে হবে। সপ্তম স্থানে অধিপতি ভাগ্যস্থানে অবস্থান করে থাকছে, একাধারে চতুর্থপতি, তাই ধৈর্য অবশ্যই আপনারা রাখতে পারবেন এবং সমস্যা হলেও সেটা কিন্তু ঠেকাতে পারবেন বলা যেতে পারে এই মাসে আপনাদের বিজনেস যথেষ্ট ভালো, কারণ বিজনেস যে সপ্তম ঘরে রাহু অবস্থান করে আছে আর সপ্তম ঘরের অধিপতি ভাগ্যস্থানের অবস্থান করে আছে, তাই বিজনেস বিষয়ে যেগুলো সিদ্ধান্ত আপনি নিতে চলেছেন বা নিচ্ছেন সেগুলি কিন্তু সঠিক সিদ্ধান্ত আপনাদের হতে চলেছে। কর্মের দিক থেকে বলতে হলে কর্মদিক থেকে খুব একটা খারাপ নয়। যেখানে অর্থ ইনভেস্ট করে কিছু অর্থ পাওয়া যায়, প্রত্যেকটা কর্মের মধ্যেই বিজনেসের মধ্যেই অর্থ ইনভেস্ট করতে হয়। তবে এই অর্থ ইনভেস্ট বলতে এখানে শেয়ার মার্কেট, ট্রেডিং ইত্যাদি ক্ষেত্রে আপনারা কিন্তু ছোটোখাটো মুনাফা অর্জন করতে পারেন এবং এই সমস্ত ক্ষেত্রে আপনি নিজেকে অতিবাহিত করতে পারেন। খুব একটা খারাপ নয়। আপনারা এমনিতেই যে কোনো রকম ক্ষেত্রে দ্বিতীয় কোনো কর্মের মধ্যে প্রবেশ করতে চলেছেন, এটিও কিন্তু একটি অঙ্গ হিসাবে ধরতে পারেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে খুব একটা খারাপ নয়, চ্যালেঞ্জ কিন্তু আপনাকে নিতে হবে এবং নিচ্ছেন। যেহেতু ষষ্ঠ স্থানে শনি অবস্থান করে আছে, দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আছে, তাই আপনি প্রথমেই শুরু করেছিলাম একটি জটিল সময়ের মধ্যে দিয়ে আপনারা কিন্তু আছেন, অর্থাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন। যেটুকু আপনি পাবেন ভগবানের আশীর্বাদ স্বরূপ সেটি গ্রহণ করার চেষ্টা রাখবেন। এই মাসে এই যে দেবগুরু বৃহস্পতি যথারীতি পূর্বের মাসেও ছিল, এই মাসেও থাকবে। এই নবম স্থানে অবস্থান করে দৃষ্টি আপনার রাশিতে যেমন ছিল তেমন থাকছে। মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আপনাদের কিন্তু থাকছে, যেহেতু কেতু অবস্থান করে আছে এবং কিছু কিছু বিষয়ে যে সিদ্ধান্তগুলি নেবেন সেগুলি খুব একটা খারাপ নয়। যেহেতু সপ্তম এবং চতুর্থ স্থানের অধিপতি দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে থাকছে, তাই নিজে সিদ্ধান্ত যেটি নিচ্ছেন সেটি খারাপ নয়, তবে মনের মধ্যে দ্বিমত থাকবে। যদি কোনো রকম মনের মধ্যে আপনাদের দ্বিমত থাকে, আপনার হিতৈষী ব্যক্তি বা আপনার ভালো চান এই রকম কারোর সঙ্গে পরামর্শ করতে পারেন, তারপরে সিদ্ধান্ত নিতে পারেন, সেটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। এবং এই যে শনি অবস্থান করে আছে ষষ্ঠ স্থানে, দৃষ্টি যেমন অষ্টম দ্বাদশ তৃতীয় স্থানে থাকছে, আপনার মধ্যে কিন্তু আরও কিন্তু কাজ করার ক্ষমতা বাড়িয়ে তুলছে। অর্থাৎ যে চ্যালেঞ্জ আপনারা নিয়েছিলেন সেটি কিন্তু আরও আপনারা কিন্তু নিতে হচ্ছে। কারণ কি, এই তৃতীয় স্থানে আমরা দেখতে পাচ্ছি রাহুর দৃষ্টি থাকছে, শনির দৃষ্টি থাকছে এবং মঙ্গল অষ্টম স্থানে অবস্থান করে দৃষ্টি থাকছে এই তৃতীয় স্থানে। তাই বুঝতেই পারছেন তৃতীয় স্থান আমাদের চেষ্টা বোঝায়। এখানে যথেষ্ট আপনাকে চেষ্টা করতে হবে। তৃতীয় স্থানে অনেকগুলি গ্রহের দৃষ্টি থাকছে, অপরচুনিটি অবশ্যই পাবেন, কারণ ভাগ্যস্থানে আপনার দেবগুরু বৃহস্পতি, দশম স্থানে আপনারা পেয়ে যাচ্ছেন এই মাসে 17 তারিখ পর্যন্ত রবিকে পেয়ে যাচ্ছেন এবং 7 তারিখ পর্যন্ত শুক্রকে পেয়ে যাচ্ছেন। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু সাফল্য স্থানে
দুটি গ্রহ অবস্থান করবে। 7 তারিখে যেমন প্রবেশ করে যাচ্ছে সাফল্য স্থানে শুক্র, এবং 17 তারিখে রবি প্রবেশ করছে আপনার এই সাফল্য স্থানে। সব থেকে মজার বিষয় হলো এই সাফল্য স্থানে যেমন দুটি গ্রহ অবস্থান করে থাকছে তেমন তো থাকছে, এবং সপ্তম স্থানে রাহুর একটি দৃষ্টি থাকছে এই সাফল্য স্থানে, আর অষ্টম স্থান থেকে মঙ্গল যে অবস্থান করে আছে মঙ্গলের একটি দৃষ্টি থাকছে এই সাফল্য স্থানে। অর্থাৎ এই সাফল্য স্থানে যে একটি এনার্জি তৈরি হচ্ছে, সেই এনার্জি সরাসরি কিন্তু সেই এনার্জিটা কিন্তু ডাইভার্ট হচ্ছে আপনার পঞ্চম স্থানে, যার ফলে এমন কিছু ঘটনা ঘটতে পারে বা এমন কিছু পরিবর্তন আপনার জীবনে আসতে পারে যেটা কিন্তু আপনি আশা রাখেননি, বা আপনার আশাতীত অর্থাৎ আশার বাইরে আপনি কিন্তু স্যাটিসফাই হতে পারেন। হ্যাঁ, আপনি স্যাটিসফাই হতে পারেন, কারণ এই যে বললাম সম্মিলিত দৃষ্টি যেমন আপনার সাফল্য স্থানে পড়ছে, আর সাফল্য স্থানে শুক্র রবি যে সম্মিলিত দৃষ্টি থাকছে কিন্তু আপনার পঞ্চম স্থানে। সবথেকে মজার বিষয় হলো পঞ্চম স্থানে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, তাই অনেক কিছু ক্ষেত্রে অযাচিত কিছু আপনারা কিন্তু পেতে চলেছেন। মনের মধ্যে ধৈর্য একটু রাখুন, সংঘর্ষ যেহেতু পূর্বেই বললাম করতে হচ্ছে, এই মাসেও কিন্তু ব্যতিক্রম কিন্তু হচ্ছে না। তবে অবশ্যই আপনার রাশি লগ্ন ভেদে ফলাফল পাবেন। আপনি হয়তো কন্যা রাশি দেখছেন বা কন্যা লগ্ন দেখছেন, আপনার অন্য রাশি হতে পারে বা অন্য লগ্ন হতে পারে। দেবগুরু বৃহস্পতি কতটা ভালো পজিশনে আছে সেটি অবশ্যই আপনাকে দেখতে হবে, এবং এই যে সম্মিলিত দৃষ্টি ফলাফল কিছু আপনাদের জীবনে ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। মঙ্গল যে অষ্টম স্থানে অবস্থান করে আছে, এখান থেকে যে দৃষ্টি থাকছে আপনার কিন্তু দ্বিতীয় স্থানে থাকছে, তৃতীয় স্থানে থাকছে। পূর্বে যারা ঋণ নেবেন ভাবছেন সেই ঋণ এ মাসেও কিন্তু আপনারা নিতে পারেন। কিছু ক্ষেত্রে পুরানো বিক্রি করতে পারেন, বিক্রি করে কিছু আর্থিক সুরাহা আপনাদের হতে পারে। কর্মের দিক থেকে ভালো, সেটি তো পূর্বেই বললাম, এবং আর্থিক দিক থেকে বলতে হলে একটি কিন্তু রোলিং দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ অর্থ যেমন আসবে তেমন অর্থ যাবে সেটি বলা যেতে পারে। একটি রোলিং পর্যায়ে আপনারা আছেন। এই জুলাই মাস কন্যা রাশি কন্যা লগ্নের খুব একটা খারাপ মাস কিন্তু দেখাচ্ছে না। চ্যালেঞ্জ কিন্তু সহজে কোনো কিছু বিষয়ে কিন্তু সফলতা আসে না, এটি মনে রাখবেন। অবশ্যই আপনারা যাহাই লার্নিং নিচ্ছেন, অবশ্যই এখন লার্নিং নিচ্ছেন, পরবর্তী ক্ষেত্রে আর্নিং অবশ্যই আপনাদের হতে চলেছে, কারণ ভাগ্যের যে দেবগুরু বৃহস্পতি থাকছে, যদিও কন্যা রাশি অনুসারে যে গ্রহ খুব একটা না হলেও কিন্তু দেবগুরু বৃহস্পতিকে শুভ গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে, এবং যে গ্রহের সাফল্য স্থানে যে গ্রহের অবস্থান, এই গ্রহের অবস্থান অনেকটা আপনাদের বাস্তবিক কিছু মিল আপনারা খুঁজে পেতে চলেছেন, এবং স্যাটিসফাই আপনি হতে পারেন এই মাসে। রাহু যেহেতু সপ্তম স্থানে অবস্থান করে আছে, বড় কিছু বিজনেস ক্ষেত্রে যারা ডিসিশন নিতে চাইছেন ডিসিশন নিতে পারেন, বা আপনারা যারা বিক্রি করবেন ভাবছেন, আপনার যে একটি বিজনেস ক্ষেত্র স্থল আছে বা গুডউইল আছে, নাম সমেত আপনি বিক্রি করতে চাইছেন, সেখানেও আপনি ভালো মুনাফা অর্জন করতে পারেন। নতুন দিশা কিন্তু আপনারা পেতে চলেছেন। একটি দৈনন্দিন যে কাজকর্মের মধ্যে দিয়ে আপনি রুটিন অতিবাহিত করেন, সেখান থেকে কিছুটা একটু অন্য ধরনের চিন্তাভাবনার মধ্যে প্রবেশ করতে চলেছেন, এবং সেই চিন্তাভাবনা যে প্রবেশ করছেন সেটি কতটা বাস্তব করতে পারবেন বা কতটা ভাগ্যের সহায়তা পাবেন দেবগুরু বৃহস্পতি কিন্তু সেটি অনেকটা ভূমিকা গ্রহণ করবে। তাহলে পরবর্তী ক্ষেত্রে যেটি নিয়ে আপনি লার্নিং করছেন, পরবর্তী ক্ষেত্রে সেটি কিন্তু আপনার প্রথম আর্নিং ক্ষেত্র বা কর্মক্ষেত্র হতে চলেছে বা হতে পারে, যদি কন্যা রাশির আপনি হয়ে থাকেন। এই হলো কন্যা রাশি জুলাই মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।